আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। পূজা বং কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি বানাবো লাচ্ছা পরোটা। চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতো ময়দা। এবার আমি পরিমাণ মতো লবণ নিয়ে নেব। এবার ময়াম দেওয়ার জন্য একটু তেল নিয়ে নেব, সাদা তেল। এখানে তোমরা ঘিও ব্যবহার করতে পারো। এখন আমি ভালো করে ময়াম দিয়ে নেব। যখন যখন দেখবে ময়দাটা এরকম করলে মুঠোর মধ্যে চলে এসেছে, দলা পাকিয়ে গেছে, তখন তোমরা বুঝবে যে খুব ভালোভাবেই ময়াম দেওয়া হয়ে গেছে। তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব। তো বন্ধুরা, আমি ময়দাটা খুব ভালো করে মেখে নিয়েছি। দেখুন কতটা সফট হয়েছে, খুব সুন্দর মাখা হয়েছে এটা। এবার আমি 10 মিনিট মতো এটা ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। 10 মিনিট রাখলে হয়, কিন্তু আমি 15 মিনিট মতো রেখেছি। তোমরা চাইলে আরও বেশিও রাখতে পারো। যত রাখবে ততই ভালো হয়, ততই বেশিক্ষণ রাখলেও ভালো হয়। একটা একটা করে আমি লেচি কেটে নিচ্ছি। আমি এরকম সাইজের করছি, তোমাদের ইচ্ছা মতো তোমরা বানাতে পারো, তোমাদের মতো সাইজে বানাতে পারো, তোমাদের যেমন ইচ্ছা। একটা করে প্রথমে আমি এটা বেলে নেব। এটা কিন্তু প্রথমবার যখন বেলবেন তেল দিয়ে বেলবেন না, এটা ময়দা দিয়েই বেলবে। একটু বেশি পাতলা করে বেলবে। আমি পাতলা করে বেলে নিয়েছি। এবার আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন, সবথেকে ভালো হয় পিৎজা কাটারের ওটা দিয়ে কাটতে। তো আমি এখানে চামচ নিয়ে নিয়েছি। চিকন চিকন করে কেটে নেবেন। যতটা চিকন করে কাটবেন ততটা ভালো হবে লেয়ারগুলো। এরপর আমি এর উপর দিয়ে তেল ব্রাশ করে নেব। উপর দিয়ে হালকা করে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দেব। তাহলে এটা ভিতর দিয়ে যখন ভাজবো না, ভিতর দিয়ে এটা খুলতে ছেড়ে ছেড়ে যাবে। সুন্দর আমি রোল করে নিয়েছি। এবার এটাকে এভাবে এভাবে মুড়ে নেব। এটা এই পিছন দিকে এটা এভাবে গুজে দিতে হবে। এর উপরে আমি তেল ব্রাশ করে রেখে দেব। এইভাবে একটার পর একটা করে আমি সুন্দরভাবে সাজিয়ে নেব। এবার আমি এক একটা করে বেলে বেলে পরোটাটা ভেজে নেব। প্রথমে আমি তেল ছাড়াই একটু ছেঁকে নেব। হালকা আছে ভেজে নেব, তাহলে ভিতর থেকে এটা একটু মোটা মোটা হয়, তো তাহলে এটা ভিতর থেকে ভালো করে হবে। এভাবে আমি তিনটে তিনটে করে প্রথমে করে নেব। এবার দেখুন লেয়ারটা ছাড়বে কিভাবে। এবার 2 হাত দিয়ে গরম অবস্থায় এরকম করতে হবে। একটু গরম অবস্থায় করবেন, না হলে ভালো হবে না। দেখুন কত সুন্দরভাবে লেয়ারগুলো ছেড়ে দিয়েছে, একদম দোকানের মতো হয়েছে। এভাবে আপনারাও বানাবেন, খুব সুন্দর হবে, খেতে খুব ভালো লাগে।
এভাবে সকালের নাস্তাটা খুব ভালো হবে। আপনার ঘুগনির সাথেও খেতে পারো, চিকেনের সাথেও খেতে পারো। দেখো বন্ধুরা কতটা সফট হয়েছে, এভাবে বানিয়ে দেখবে, বাচ্চা থেকে বড় সবাই খেতে ভালোবাসবে, ভালো লাগবে সবারই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।